দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার পাকা রোড মোড় দিয়ে চলে আসবে। এদিক থেকে হচ্ছে বুড়িবাগানের রাস্তাটা এইদিকে, আর ওই দিক। কত বছর ধরে পুজো করছেন? 24 বছর ধরে এখানে পুজো করছেন। এখানে মায়ের কোনো কৃপা রয়েছে? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে মন্দির বন্ধুরা, আর এই হচ্ছে রাস্তা। তোমাকে দেখাচ্ছি, এই রাস্তাটা আমরা যাচ্ছি ধরে ধরে। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার পাকা রোড মোড় দিয়ে চলে আসবে। তারপর হচ্ছে রিলায়েন্স মার্কেটটার এই হচ্ছে চৌমাথার পথ। এদিক থেকে হচ্ছে বুড়িবাগানের রাস্তাটা এইদিকে, আর ওই দিক দিয়ে তোমরা চলে আসতে পারো। একদম বর্ধমান স্টেশন থেকে সামনাসামনি তোমরা চলে আসতে পারবে। এই হচ্ছে রোড, আর এই হচ্ছে রাস্তা। তো বন্ধুরা, চলো তোমাদেরকে মন্দিরের উদ্দেশ্যে সমস্ত কিছু তথ্য জানিয়ে দিই। চলো দেখতে থাকো। আচ্ছা, বলছিলাম ঠাকুর মশাই, আপনার নামটা কি? আমার নাম নির্মল রায়। আচ্ছা, আপনি কত বছর ধরে পুজো করছেন? আমি এখানে 24 বছর। 24 বছর ধরে এখানে পুজো করছেন। আচ্ছা, এইখানে মায়ের কোনো কৃপা রয়েছে? কৃপা তো অনেক আছে। আচ্ছা আচ্ছা, কৃপা মানে কি, তোমার হচ্ছে অনেকেই তোমার এখানে মাকে মানত করে, এমনকি ক্যান্সারের মতো বড় ব্যাধি তোমার এখানে ডাক্তার থেকে বললো যে আপনার ক্যান্সার হয়েছে লাস্টে। আচ্ছা, অথচ তোমার হচ্ছে ভেলোরে গিয়ে থেকে বললো যে না, আপনার কোনো ক্যান্সারই জামি আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, মানে হঠাৎ করে এরকম? হঠাৎ করে মায়ের এখানে মানসিক করে গেল, আমাদের সামনেই মানসিক করলো। আচ্ছা যে মা, যদি আমার এই ব্যাধি যদি না হয়, আমি বাইরে যাচ্ছি, আচ্ছা, তা আমি তোমাকে আমার সাধ্য মতো জিনিস দেবো। হঠাৎ 1 মাস পরে এসে শুনছি যে না, আমার ক্যান্সার হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে এরকমই চমৎকার রয়েছে। চমৎকার আছে। তারপরে অনেকে চাকরি বাকরির জন্য মানসিক করেছে, তাদেরও মনোবাসনা পূর্ণ করেছে মা। আচ্ছা, বাচ্চা হওয়ার জন্য অনেকে মানসিক করেছে, সেটাও হয়েছে মায়ের পূর্ণ। অনেকেই এখানে আগে ভালো এসে ডাক্তার আচ্ছা আচ্ছা, অনেকেই হাঁটা চলা যেটা সবই করতে পারছে মা। স্বয়ং জাগ্রত মা এখানে। আচ্ছা, আর এখানে আগে কখন পুজো হয়? এখানে কখন হয় মানে নিত্য সেবা মায়ের প্রত্যেক দিন আপনার হচ্ছে সকাল 9টা থেকে 10টা। আচ্ছা, আর দুপুরবেলা 12:30টার সময় মায়ের ভোগের ব্যবস্থা আছে, এবং আচ্ছা পাবলিক যাতে কুপনের মাধ্যমে ভোগ নিয়ে যায় সেটাও এখানে ব্যবস্থা আছে। আচ্ছা, 12:30টার পর সেটা দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর সকালবেলায় 8টা থেকে 9টা পর্যন্ত মায়ের প্রসাদ দেওয়ার জন্য কুপন হয়। আচ্ছা, ভোগ হয়। কিংবা সন্ধ্যেবেলায় আরতির সময়, মানে আগের দিন আচ্ছা, আরতির সময় তোমার হচ্ছে সন্ধ্যে 7টা থেকে 7:30টা পর্যন্ত কুপন দেওয়া হয়। কুপনের মাধ্যমেই মায়ের ভোগ বিতরণ এখানে হয়। আচ্ছা আচ্ছা, আর অমাবস্যা তো আমাদের রাত্রের বেলায় 7:30 8টা যেরকম অমাবস্যা পড়ে, হ্যাঁ, সেরকম অনুযায়ী আমাদের রাতের দিকেই পুজোটা হয়। আচ্ছা আচ্ছা, হোম টোম সবই হয়, মায়ের ভোগ হয়। আচ্ছা। যারা এখানে ভক্তজন আছে তারা মায়ের প্রসাদও পান। আমাদের অন্ন ভোগও করা হয়। আচ্ছা, অনেক দূর থেকে মানুষ অনেক দূর থেকে মানুষ আছে। আচ্ছা, আর আপনি বিশেষত কি সাধন ভোজন করেন, না আপনার কোনো তন্ত্র? পুরোহিত হিসাবে যেরকম পুজো অর্চনা করে সাধনা ভজন। আচ্ছা, আপনার জন্যই আর কি মা এখানে স্বয়ং জাগ্রত রয়েছে। আপনার পুজো মায়ের জন্য আমি এটা বলো, আমার জন্য না, মানে ভক্তের দ্বারাই তো মা জাগরণ হয়। হ্যাঁ, ওই জন্য। আচ্ছা আচ্ছা, আর এখানে বিশেষত আপনি কোনো অলৌকিক কিছু দেখতে পেয়েছেন এখানে? মানে আপনি এত বছর পুজো করছেন। অলৌকিক বলতে গেলে তো তোমার হচ্ছে অনেক কিছুই অলৌকিক আছে। মানে তোমার হচ্ছে আমাদের এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, ওটা দীর্ঘদিন ধরে কেস। আচ্ছা, এটা নাকি তোমার হচ্ছে একজনের নিজস্ব সম্পত্তি। আচ্ছা, দলিল দেখেছিল মা নিজে স্বয়ং তোমার হচ্ছে তার কোর্টে গিয়ে তোমার সাক্ষী দিয়ে যেটা আমি শুনেছি। আচ্ছা আচ্ছা, তারপর থেকে এই জায়গাটা যে মানুষ মানে যার জায়গা সেখানে ছেড়ে দিয়ে চলে যায়। এটা হচ্ছে সব থেকে বড় একটা অলৌকিক। তারপর মায়ের মন্দির যে নির্মাণ, মায়ের মন্দির দেখতে পাচ্ছ, আগে এরকম ছিল না। সামনে যে মহাদেবের মন্দির আছে, ওখানে একটা খড়ের চালা আছে। আচ্ছা, ওখানে মায়ের প্রতিষ্ঠিত ছিলেন। ওখানে মায়ের মূলময়ী মূর্তি, মানে মাটির মূর্তি ছিল। আচ্ছা, মাটির মূর্তি ছিল। তারপরে এখানে মন্দির করতে যাওয়ার সময় অনেক রকম বাধা মাই সব কাটিয়েছে। আচ্ছা, এইসব আপনার তোমার হচ্ছে অলৌকিকগুলো আমরা দেখতে পাই। আচ্ছা, মন্দির নির্মাণের জন্য অনেকেই বাধা দিতে এসেছিল। আচ্ছা, অনেক দিক থেকে, টাকা পয়সার দিক থেকে শুরু করে সব দিক থেকে অনেকে বাধা দিতে এসেছিল। আচ্ছা, কিন্তু কেউ পারেনি আজ পর্যন্ত। আচ্ছা, মায়েরই মহিমা বলতে পারে।
আচ্ছা আচ্ছা। আর আর এই মায়ের নাম সন্ন্যাসিনী মা কেন? মায়ের নাম সন্ন্যাসিনী মানে যখন মা আপনার শিলামূর্তি প্রতিষ্ঠিত হয় তখন মায়ের একটা নাম রাখতে হয়। আচ্ছা তা সেটা তখন ওই 4টে নাম ওখানে দেওয়া হয়েছিল যজ্ঞের মাধ্যমে। সেই যে নামটা আপনার হচ্ছে সন্ন্যাসিনী হয়েছে সেইটাই হচ্ছে সেদিন প্রতিষ্ঠিত দিন মায়ের ওই নামটা দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জন্যই মায়ের নামকরণ করা হয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ এত কিছু আমাদের সাথে শেয়ার করার জন্য। বন্ধুরা, পুরোহিত মশাইয়ের কাছে সমস্ত কিছু আমি জেনে নিলাম, এখানকার তথ্য সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো। আর দেখতে পাচ্ছ যেখানে মা সেখানে তো বাবার অবস্থান থাকবেই, ঠিক আছে। আর তোমাদের বাইরের লোকেশনটা একটু দেখাচ্ছি, এটা কোথায়, এই মন্দিরটি কোথায়, জাগ্রত মন্দিরটি। এটা জাগ্রত মন্দিরটা হচ্ছে বুড়িবাগান, বর্ধমান বুড়িবাগানের সন্নিকটে তোমরা দেখতে পাবে এই, ঠিক আছে, মায়ের সর্বজনীন মায়ের এই যে মন্দিরটি রয়েছে। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে রাস্তা, ঠিক আছে। এই দিক দিয়ে হয়ে এসেছিলাম আমি। আর এইদিকে হচ্ছে তোমরা বলতে পারো যে পার্কাস রোড দিয়ে তোমরা আসতে পারো, বর্ধমান পার্কাস রোড হয়ে একদম সম্মুখে তোমরা হচ্ছে বিগ বাজার, যেটা বর্তমানে রিলায়েন্স মার্কেট হয়েছে, তার পাশ দিয়ে তোমরা চলে আসতে পারো। এটা হচ্ছে সেই জায়গা। আর বুড়িবাগান হয়েও তোমরা কিন্তু এই জায়গাটা আসতে পারো। যে কোনো জায়গায় মানে এখানে এসে তোমরা যদি বলো যে সন্ন্যাসিনী ঘাটকালী মায়ের মন্দির কোথায় আছে, সেটা তোমাদের দেখিয়ে দেবে। তো এটা হচ্ছে তোমাদেরকে বলার ছিল। তোমরা অবশ্যই এখানে এসো, মায়ের আশীর্বাদ প্রাপ্ত হয়। আর মানসিক করে তোমাদের যা মানসিক আছে, সৎ মানসিক কামনা তোমরা করবে, সেগুলো অবশ্যই তোমাদের মা পূরণ করবে। বন্ধুরা, মন্দির খোলার টাইম তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রতিদিনের মায়ের পুজোর একটা টাইম রয়েছে, যেটা সকালে রয়েছে আর সন্ধ্যে রয়েছে, তোমাদেরকে সেটাও আমি দেখিয়ে দিলাম। সামনে এই মন্দিরটা অপূর্ব লাগে, যখনই এখানে আসি তখনই শান্তির অনুভব আমরা খুঁজে পাই, যেন কোথাও না কোথাও একটা মনের কাছে। তো তোমরা অবশ্যই চলে এসো এই মন্দিরে আর ভিজিট করে যাও। অবশ্যই তোমাদের নিজের মনের কামনা তোমরা বলো, তোমাদের মনের সৎ ইচ্ছা যেটা, সেটা মাকে প্রকাশ করো, মা ঠিক তোমাদের উদ্ধার করবে।